শত্রুর স্থাপনায় হামলা বা শত্রুর স্থাপনা গুড়িয়ে দিতে সবথেকে কার্যকরী এবং বহুল ব্যবহৃত অস্ত্র হল যুদ্ধবিমান। যুদ্ধবিমানের মধ্যে আবার বম্বার বিমানগুলো সবথেকে বেশি ভয়ঙ্কর, কেননা এগুলো হাজার হাজার কেজি বোমা নিয়ে আকাশে উড়তে থাকে এবং কার্পেট বম্বিং করে পুরো একটি শহরকে নিমেষেই ধ্বংসস্তূপে পরিণত করে দিতে সক্ষম। বর্তমান রাশিয়া, আমেরিকা এবং চীনের কাছে এই ধরনের বোমারু বিমান রয়েছে। তথ্যাবলীর এই পর্বে রাশিয়ার তৈরি সবচেয়ে শক্তিশালী 5টি বোমারু বিমান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। তালিকার 5 নম্বরে রয়েছে সুখোই Su-34 ফুলব্যাক। এটি টুইন ইঞ্জিন, টুইন সিট, অল ওয়েদার সুপারসনিক ফাইটার বম্বার এয়ারক্রাফট। এটিকে প্রথমত বম্বার বিমান হিসেবে তৈরি করা হয়েছিল, তবে পরবর্তীতে এটি অলরাউন্ডার বিমানে পরিণত হয়েছে। Su-34 বম্বিং এর পাশাপাশি ফাইটার এবং ইন্টারসেপ্টর বিমানের ভূমিকায়ও ব্যবহার করা যায়। 2015 সালে তুরস্ক রাশিয়ার একটি Su-24 বম্বার বিমানকে ধ্বংস করলে রাশিয়া Su-24 এর জায়গায় Su-34 বিমানটিকে পাঠায়। পরবর্তীতে তুরস্ক বা অন্য কোনো দেশের যুদ্ধবিমান এই Su-34 বিমানের আশেপাশেও আসেনি। Su-34 টিভি গাইডেড বোমা, লেজার গাইডেড বোমা, স্যাটেলাইট গাইডেড বোমা এবং ক্লাস্টার বোমা বহন করতে পারে। এছাড়াও এয়ার টু এয়ার মিসাইল এবং ক্রুজ মিসাইলও বহন করতে পারে Su-34 বিমানটি। সর্বমোট 12,000 কেজি বোমা ও মিসাইল নিয়ে আকাশে উড়তে পারে এই যুদ্ধ বিমানটি। এটির কম্ব্যাট রেঞ্জ প্রায় 1000 কিলোমিটার এবং সর্বোচ্চ গতি 2200 কিলোমিটার প্রতি ঘন্টা। তালিকার 4 নম্বরে রয়েছে তুপুলেভ Tu-160 বার্জার। এটি টুইন জেট ইঞ্জিন চালিত স্ট্র্যাটেজিক হেভি বম্বার এয়ারক্রাফট। এটি 70 বছরেরও বেশি আগের তৈরি এবং প্রথম দিকের জেট ইঞ্জিন চালিত বম্বার বিমানগুলোর মধ্যে একটি। মূলত কোল্ড ওয়ারের সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক হামলার জন্য এই বিমানটিকে তৈরি করেছিল। রাশিয়া 1995 সালের পর এগুলোকে রিটায়ারে পাঠালেও চীন এখন পর্যন্ত আপগ্রেড করে এগুলোকে ব্যবহার করছে। মূলত চীনের প্রধান বম্বার বিমান এই Tu-160 আপগ্রেডেড ভার্সন জিয়ান H6। এটি 9000 কেজি পর্যন্ত ফ্রি ফল ওয়েপনের পাশাপাশি অ্যান্টিশিপ এবং ক্রুজ মিসাইল বহন করতে পারে। 7000 কিলোমিটার দূরে গিয়েও বম্বিং করতে সক্ষম এই যুদ্ধবিমানটি। পূর্বে ইরাক, ইন্দোনেশিয়া এবং মিশরের কাছেও এই ধরনের বিমান ছিল। তালিকার 3 নম্বরে রয়েছে তুপুলেভ Tu-95BR। এটি 4টি প্রপেলার ইঞ্জিন চালিত স্ট্র্যাটেজিক বম্বার বিমান। এটি একটি লিজেন্ডারি বম্বার বিমান, কেননা গত 70 বছর যাবৎ মার্কিন সুপার কোবরা, ড্যাগার, F-4 ফ্যান্টম, F-35, F-14 টমক্যাট, F-15 ইগল, F-16 এবং F-22 র্যাপটরের কাছেও ইন্টারসেপ্টেড হয়েছিল এই যুদ্ধবিমানটি। অর্থাৎ মার্কিন বিমানগুলো জন্ম নেয়, সার্ভিস দেয় এবং বুড়ো হয়ে যায়, কিন্তু রাশিয়ান এই বুড়ো ভাল্লুকের যৌবন হারায় না। 2010 সালে Tu-95 একটানা 43 ঘন্টা উড়ে 30,000 কিলোমিটার একটানা ওড়ার রেকর্ড গড়েছে। বর্তমান এটাই একমাত্র প্রপেলার চালিত বম্বার বিমান। সর্বশেষ সিরিয়া যুদ্ধে ব্যাপক বম্বিং করেছিল এই Tu-95BR। সর্বমোট 15,000 কেজি পর্যন্ত বোমা ও মিসাইল ক্যারি করতে পারে এই যুদ্ধবিমানটি। তালিকার 2 নম্বরে রয়েছে তুপুলেভ Tu-22M ব্যাকফায়ার। এটি একটি সুপারসনিক ভ্যারিয়েবল সুইফট উইং লং রেঞ্জ স্ট্র্যাটেজিক বম্বার। পাশাপাশি ম্যারিটাইম স্ট্রাইক বম্বিংয়েও বেশ পারদর্শী এই বিমানটি। এটিকে রাশিয়ার সবচেয়ে কার্যকরী বম্বার বিমান হিসেবেও মনে করা হয়ে থাকে। ভূমিতে হামলার জন্য রাশিয়ার সব ধরনের অস্ত্রই Tu-22M বহন করতে সক্ষম। সর্বমোট প্রায় 14,000 কেজি পর্যন্ত অস্ত্র বহন করতে পারে এই বিমানটি, যার মধ্যে পারমাণবিক হামলায় সক্ষম 10টি Kh-47 কিনঝাল ক্রুজ মিসাইলও রয়েছে। Tu-22M এর টপ স্পিড প্রায় ম্যাক 1.44 অর্থাৎ 2321 কিলোমিটার প্রতি ঘন্টা, যা অনেক ফাইটার বিমানের চেয়েও বেশি। রাশিয়া এই বিমানটিকে কারো কাছেই বিক্রি করেনি। তালিকার 1 নম্বরে রয়েছে তুপুলেভ Tu-160 ব্ল্যাকজ্যাক। এটি সুপারসনিক ভেরিয়েবল সুইফট উইং হেভি স্ট্র্যাটেজিক বম্বার বিমান। এটি পৃথিবীর সবচেয়ে বড় বোমারু বিমান এবং সর্বশেষ উৎপাদিত বোমারু বিমানও। এ ধরনের একটি বিমান একসাথে 12টি পর্যন্ত ক্রুজ মিসাইল বহন করতে সক্ষম।
সর্বমোট ৪৫,০০০ কেজি পর্যন্ত বোমা বহন করতে পারে এই বিমানগুলো। TU-160 ব্ল্যাকজ্যাক এর সবচেয়ে উল্লেখযোগ্য অস্ত্র হল ১২টি AS-16 কিকব্যাক নিউক্লিয়ার মিসাইল, যার সাহায্যে এরকম একটি বিমান একসাথে ১২ জায়গায় পারমাণবিক হামলা চালাতে পারে। রাশিয়ার এই বম্বার বিমানগুলোর মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে কার্যকরী মনে হয়েছে তা আমাদের জানাতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।